আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান ভিশন কর্তৃক আয়োজিত আজকের এই লিডার্স ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান আয়োজক এই গ্রুপের সম্মানিত মালিক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় জনাব কাজী ফয়সাল স্যার, উপস্থিত ওয়ান ভিশন গ্রুপের সম্মানিত লিডারবৃন্দ, আমার প্রিয় ডিস্ট্রিবিউটরবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। সবটুকু প্রশংসা কৃতজ্ঞতা মহান রবের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে টিএনসি নামক একটা চমৎকার প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দিয়েছেন এবং জীবিকা নির্বাহ করার সুযোগ করে দিয়েছেন। সব মনতে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। কারণ পৃথিবীতে সফল হওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো ওয়ে আছে। তো এতগুলো ওয়ের মাঝে যে আমরা টিএনসি চয়েস করতে পেরেছি, এজন্য কি আমরা শুকরিয়া আদায় করছি আবার আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা আমাদের পিতামাতার প্রতি, কৃতজ্ঞতা সকল শিক্ষকদের প্রতি, যারা অক্লান্ত পরিশ্রম মধ্য দিয়ে আমাদেরকে সুন্দর পৃথিবীতে বিচরণ করার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা আপনাদের প্রতি, যারা দূর দূরান্ত থেকে, সিলেট থেকে, এক কথা সারা বাংলাদেশ থেকে এই প্রোগ্রামে এসে আজকে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। আপনার প্রত্যেকের প্রতি আবার কৃতজ্ঞতা, সবাইকে ধন্যবাদ। আমার পক্ষ থেকে সবাইকে ফুলের শুভেচ্ছা, অভিনন্দন। আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আমরা সবাই চিনেন? আচ্ছা, আমাকে আজকে প্রথম দেখেছেন? আজকে প্রথম দেখেছেন আমাকে? না, সবাইকে ধন্যবাদ। সবাই চিনেন? সবাই চিনেন আমাকে। তো আসলে আমি আমাদের যে কাজী ফয়সাল স্যার, আজ থেকে প্রায় এক যুগ পূর্বে আমরা একসাথে মেশে তাই রুমে থাকতাম। কাজী ফয়সাল স্যার, আমি একে বেডে ঘুমাইতাম, আমরা এক টেবিল লেখাপড়া করতাম। ওই জায়গা থেকে আমাদের কাজ শুরু করা। তবে আমার মাঝখান বিরত ছিল, কাজী ফয়সাল বিরত দেয় নাই, যার কারণে আজকে কাজী ফয়সাল স্যার একটা ভালো জায়গায় চলে আসছে। আমি কি আমার ইতিহাসটা বলবো? শুনতে চান? আসলে পৃথিবীর সব জায়গায় কি আছে? উত্তরায় সফলতা ব্যর্থতা আছে। আমি 2012 সালে কোম্পানির আমি দাওয়াত পাই এবং রেজিস্ট্রি 30টা ওই সময় করছিলাম। মুন্না স্যার আমাকে রেজিস্ট্রি করিয়েছিলেন। তো আমি রেজিস্ট্রি করার পরে কাজী ফয়সাল স্যারকে রেজিস্ট্রি করাই দিই। তো করে দিয়ে আমি আর কাজ করে নাই। আমি ভাবছি এগুলো কেরিয়ার নাই, এগুলো ফিউচার নাই, এগুলো ভালো না। ছাত্র ভালো ছিলাম, রেজাল্ট ভালো ছিল, বিসিএস ক্যাডার হবো, ভালো জব করব বা ব্যাংকার হবে। ওই দৃষ্টিকোণ থেকে কি আমি কাজটা করে নাই। কাজী ফয়সাল উনি কাজ চালিয়ে গেছে। তো কাজ করতে করতে আজকে দেখতে পাচ্ছেন কাজী ফয়সাল ওনার স্টাইল কেমন, কোন পর্যায়ে আছে, এবং মামুর্শি মুন্না স্যার উনি কোন লেভেল আছে। আমি মূলত ওদেরকে দেখেই 2017 সালের অগাস্টে আমি কাজ শুরু করি। জয়েনিং কত সালে? 2012 সালে। আমি আসছি কত সালে? 17 লাস্টে। আমি কেন আসছি? প্র্যাকটিক্যাল দেখে, তাদের বাস্তব পরিবর্তন দেখে এখানে আমি আসছি। দেখেন, চেঞ্জ কারোর জন্য বসে থাকে না। উনি আমার ডিস্ট্রিবিউটার। আজকে কাজী ফয়সাল স্যার বললেন আমি কোম্পানি ডিস্টার। আসলে আমার এই ডিস্টার হওয়ার ক্ষেত্রে পুরো একটা অবদান হচ্ছে আপনি লিডার। আপনি লিডার কারণে কিন্তু আজকে আমি টিএনসিতে আসা, বা উনি সফল না হলে আমি টিএনসি কি হয়তো আমার আশা হতো না। এই জন্য আমি কাজী ফয়সাল স্যারের অনেক অনেক কৃতজ্ঞ আপনার সকলের প্রতি। এখন আমি 2015 সালে বিসিএস কোচিং করি। আমি যে কোচিংয়ে প্রাইভেট কোচিং ছিল, আমরা পার ডে প্রায় 16 ঘন্টা লেখাপড়া করছি। কত ঘন্টা? শুধু খাওয়া, নামাজ আর গোসল, ঘুম, এগুলো ছাড়া কি বাকি পুরো সময়কে আমরা লেখাপড়া করছি। এবং জুমার নামাজে আমরা কি ওই সেন্টারের মধ্যে পড়েছি, মরছে যাই নাই। এইভাবে লেখাপড়া করার পরে ভাবছিলাম বিসিএস ক্যাডার হবো অথবা ব্যাংকে জব করবো। এতগুলো এত স্ট্রাগল করার পরে, এত লেখাপড়া করার পরে কি আজকে চাকরি না করে টিএনসি কি বেছে নিয়েছি। কেন নিয়েছি? তাদেরকে দেখি, কাজী ফয়সাল স্যার কি লাইফস্টাইল দেখে। আমি কি চাকরি না করে ভালো করছি না আমার সিদ্ধান্ত ভুল ছিল?
সঠিক ছিল, যার কারণে আপনার দোয়ার বদলে আমি ইন্ডিয়া, চায়না, মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাই এবং আমরা লিডাররা সহ একসাথে উমরা করে আসছি। যদি আমি না করতাম, হয়তো একটা জব করতাম, বেতন কত হতো 25, 30, 40, এর বেশি কিন্তু কি না। আমার আপন চাষতো ভাই বোর্ড থেকে সে ইঞ্জিনিয়ার হয়েছে, ওর স্টার্টিং বেতন হচ্ছে 35,000। কত হাজার? আলহামদুলিল্লাহ। তো আমরা জানেন আমাদের ইনকাম মিনিমাম কি 1 লাখ প্লাস ইনকাম আমরা এভারেজ করছি, টানা প্রায় 2.5 বছর মতো। তো আলহামদুলিল্লাহ ওরা যে জব করতেছে, যেটা আগামী 15 বছর করতে এই অনলি আমরা কি করে ফেলেছি। আমি সবাইকে বলবো, আপনারা যেখানে এসেছেন একটা ভালো জায়গায় চলে আসছেন। আমি টিএনসিতে আসার আগে অনেক রিসার্চ করেছি, অনেক গবেষণা করেছি, অনেক প্র্যাকটিস দেখি এখানে কি আসছি। আপনি কি মনে হয় একটা মাস্টার্স করে ছেলে ফুটকে সিদ্ধান্ত নেবে? জেনে শুনে বুঝে কি নিবে? তো আমি এখানে অনেক জেনে এখানে আসছি। আমি যখন টিএনসিতে আসি অনেকগুলো প্রশ্ন করি, সবগুলো প্রশ্নের লজিক এবং কি মানুষের অ্যান্সার পাই, কাজ শুরু করি, যার কারণে একটা ভালো অবস্থান আছি। আমি সবাইকে বলবো, লিডার যেভাবে কথাগুলো বলে এগুলো শুনেন, তার কিছু কয়েকটা পয়েন্ট বলবো, পয়েন্ট বলে কি আলোচনা বিশ্বাস করবো। আপনি শুনতে রাজি আছেন? আমার এই বয়সে আমি যা ট্রেনিংগুলো করেছি, আমি যা শিখেছি, আমার মতে বর্তমান প্রেক্ষাপটে যদি কেউ 3টা বিষয় ফলো করে, কয়টা বিষয়? সে মাস্ট বি সফল হবে এবং তার টিমটা গোছানো এবং সুন্দর হবে, ভালো কি আনুগত্য থাকবে এবং তার টিমটা নিয়ে সে টিএনসি সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবে। আমি বলবো এই 3টার প্রথম শর্ত হচ্ছে, 1 নম্বর হচ্ছে আনুগত্য করা। কি করা? আনুগত্য করা। কি করতে হবে? আনুগত্য করা। 2 নম্বর হচ্ছে কি বললো না, জানতে পারি। প্রথম হচ্ছে আনুগত্য, 2 নম্বর হচ্ছে পরামর্শ, 3 নম্বর হচ্ছে এহতেসাব বা এহতেসাব মানে কি আত্মসমালোচনা করা। প্রথম প্রশ্নটা কি ছিল? কোশ্চেনটা, পয়েন্টটা আনুগত্য করা। আনুগত্য নিয়ে কিন্তু অনেক আলোচনা আছে। পবিত্র কোরআনে আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতির রাসূলা ওয়ালিল মিনকুম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তুমি ঈমান এনেছো, তোমরা আল্লাহ আনুগত্য করো। কার আনুগত্য বলছে? তোমরা রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে নেতা আছে, যা তোমাদের লিডার আছে, তোমরা তাদের কথা বলো কি শোনো। আচ্ছা, এটা কার কথা? যাও কিসের আয়াত? এটা পবিত্র কোরআনের আয়াত। আল্লাহ কি বলছে? হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যা তুমি ঈমান এনেছো, তোমরা আল্লাহ আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে নেতা তার কি আনুগত্য করো। এখন তোমাদের নেতা কারা? তোমাদের লিডার কে? কাজী ফয়সাল স্যার। তোমার লিডার কে? মুক্তা ম্যাডাম। তোমাদের লিডার কে? তাজরিন ম্যাডাম। তোমার লিডার কে? রনি ঘোষ। তোমাদের লিডার কে? নাজমুল স্যার। তোমাদের লিডার কে? শাফায়াত। তোমাদের লিডার কে? রিফাত। তোমাদের লিডার কে? কিবরিয়া। অর্থাৎ তোমার জায়গা থেকে তোমার যে আপ্যায়ন, তারা হচ্ছে তোমার কি লিডার। তো যে সফলতার জন্য কি করতে হবে? তাদের কথাগুলো মানতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। যদি সফল হতে চাও, যদি তোমরা ভালো কিছু অর্জন করতে চাও, তাহলে কি করো? লিডার কথাগুলো শোনো। আসলে আমরা শুনি, ভালো লাগলে শুনি, ভালো লাগলে কি, যেখানে আমার স্বার্থ আছে সেখানে আনুগত্য আছে, যেখানে আমার স্বার্থ নাই সেখানে কি আনুগত্য নাই। সুসময় আমি কি আনুগত্য করি, দুঃসময় কি আনুগত্য করি না। আনুগত্য এমন একটা বিষয় হচ্ছে, এমন একটা পর্যায়ে আপনাকে সর্বক্ষেত্রে কি করতে হবে? এটা আপনাকে ফলো করতে হবে, এটা মানতে হবে। যখন আপনি এই জায়গা থেকে সরে যাবেন, আপনার ব্যর্থতা সুনিশ্চিত। আপনি আজও কালো আপনি কি হবেন? ব্যর্থ হবেন। আবার বলতেছি, এটা কার কথা? আল্লাহর কথা। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি তার কর্ম থেকে, তার জায়গা থেকে, তার যে ডিস্ট্রিবিউটর আছে, উনি তার কি লিডার, তার কি নেতা। তো তার কথাগুলো খুব শুনতে হবে। আসলে কেন, আমার অভিজ্ঞতা বলতেছি, হয়তো আমি টিএনসি কাজ করে 7 বছর, আমি দেখতেছি প্র্যাকটিক্যাল প্রায় 13 বছর যাবত মোটামুটি ধারণা আছে। এই 13 বছর দেখছি যারা লিডার যতক্ষণ লিডার কথাগুলো শুনেছে,
যতদিন প্রতিটা আনুগত্য করেছে তারা সফল হয়েছে, যারা আনুগত্য করে নাই তারা অটোমেটিক তারা কি হারিয়ে গেছে। আমরা কি হারাতে চাই? আমরা এখানে কেন আসছি? সফল হওয়ার জন্য। মনে রাখবেন স্যার, আপনি যতই পণ্ডিত, আপনি যতই চালাক, আপনি যতই জ্ঞানী, যতক্ষণ পর্যন্ত না আনুগত্য করবেন ততক্ষণ আপনি কি ভালো জায়গায় থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনি বেশি বুঝে যাবেন, একটু পাকনামি করবেন, আপনি হারিয়ে যাবেন। এটা পরীক্ষা তো, এটা কিন্তু কি আমরা অভিজ্ঞতা বলতেছি স্যার। এই জন্যে আবার বলতেছি, এই ব্যবসা টিএনসিতে সফলের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রথম যে সফল সেটা হচ্ছে কি আনুগত্য। আমরা করতে পারবো? করতে পারবো? হ্যাঁ, আমি কি শর্ত আছে। আল্লাহ রাসূল এবং আল্লাহর ব্যাপারে কি আনুগত্য কি কোনো শর্ত নাই, এটা আপনাকে মানতে হবে। লিডার শর্ত কি আছে? কিছু শর্ত আছে। কি শর্ত? যদি একটা লিডার অন্যায় করতেছে, কি করতেছে? সে দুর্নীতি করতেছে, খারাপ করতেছে, আপনি সঠিক পরামর্শ দিচ্ছে না, তখন আপনার কাজ হচ্ছে কি তাকে পরামর্শ দেওয়া, কি কন্ট্যাক্ট করা, যে আপনার কথা শোনো না, আপনার উপরে যান। আপনি কোথায় যাবেন? যেমন আপনার লিডার আছে সাপোজ নাজমুল স্যার, উনি উপর কি আছে? কাজী ফয়সাল স্যার, আপনার টিমে তাজরি ম্যাডাম আছে, উনি আপনার কথা শোনো না, উনি আপনার পছন্দ হচ্ছে না বা রং পাচ্ছেন, আপনি কোথায় যাবেন? মুক্ত ম্যাডাম কাছে যাবেন। এই বাচ্চার সমস্যা, আপনি কার কাছে যাবেন? মানে কি প্রমাণ আছে, কি আছে? উনি যে রং করতেছে চোখের সামনে একদম ক্লিয়ার, এরকম কি করতে হবে? তাকে শুধরানোর জন্য আপনার সময় দিতে হবে বা উপরে কি আপনাকে বলতে হবে। কিন্তু আপনি দেখতে রং করতেছে, এগুলো দেখার পরও কি আপনি মানে কি সংশোধন চেষ্টা করতেছেন না, তাহলে কি আপনারা এখানে ব্যর্থ হবে। এই জন্যে এটা যতক্ষণ পর্যন্ত আপনারা দেখতেছেন যে সৎ পথে আছে, ভালো কথা বলতেছে, আপনার কোনো ক্ষতি করতেছে না, আপনার কাজ কি তাকে 100% তাকে ফলো করা, তার কথাগুলো কি শোনা, তাহলে আপনার মাস্ট সফল হবে। আমি বিশ্বাস করি টিএচ এরকম লিডার নাই, কারণ প্রত্যেক লিডার মনে করে তার ডিস্ট্রিবিউটার, এগুলো ডিস্ট্রিবিউটার না, তার সন্তান, এগুলো তার ছেলে মেয়ে। একজন বাবা যতটুকু তার সন্তান ভালো চায়, এই পেশাতে প্রত্যেক লিডার সেম কি তার ডিস্ট্রিবিউটার ভালো চায়। কারণ এখানে তারা ভালো করলে আমি ভালো, তারা খারাপ করলে কি আমি এখানে কি খারাপ। আমার বিশ্বাস টিএস লিডার করে খারাপ পরামর্শ আমরা কোনো ক্ষতি চাবে না, কোনো বাবা সন্তানের খারাপ চাবে, প্রশ্নই আসে না। তো এই জন্য কি এটা আনুগত্য করতে হবে। 2 নম্বর পয়েন্টটা কি ছিল? পরামর্শ। যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি পরামর্শ করেন, কি করেন? পরামর্শ করে বরকত আসে। তো কথা আছে, মানে পরামর্শ করলে ভুল সিদ্ধান্ত, এটা কিন্তু কোরআন আছে। এটা কি আছে? এটি বুঝেন। একটা আপনার কাজ করবেন, 10 জনের পরামর্শ করছেন, কি করছেন? যদি এই সিদ্ধান্ত কি ভুল ছিল, এই ভুলের মধ্যে কি আছে? কল্যাণ আছে। আর আপনি পরামর্শের কাজ মানে করেন না, আপনি যে ভালো লাগে সেভাবে কাজ করেন, তাহলে আপনি বরকত পাবেন না, আপনি সফলতা কি এটা অনেক সময় লাগবে আপনার। তো এই জন্য যে কোনো কাজ করে কি করতে হবে? লিডারদের পরামর্শ নেন, আপনার টিম নিয়ে বসেন যে আমরা একটা কাজ প্রোগ্রাম করতে যাচ্ছি, এটা কেমনি করলে ভালো হয়, আপনার পরামর্শ দেন, কি দেন? এভাবে কাজ করে দেখবেন টিমের মধ্যে কোনদল থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো প্রতিহিংসা থাকবে না, কোনো কি ওই ফ্যাশনের বছর গিবত এগুলো চর্চাটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তো আমরা কি করব? পরামর্শ ভিত্তিক কাজ করতে পারবো। প্রথমটা কি ছিল? আনুগত্য। 2 নম্বর কি? পরামর্শ। 3 নম্বর হচ্ছে কি এহতেসাব বা আত্মসমালোচনা। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যে ব্যক্তি নিজের আত্মসমালোচনা করতে পারে, ওই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে না। ওই ব্যক্তি দুনিয়া সফল হয় এবং আখিরাতে থেকে সফল হয়। একজন মুমিন আরেক মুমিনের কি আয়না স্বরূপ। নিজের দোষ নিজে দেখা যায় না, নিজের দোষটা কি সহজে চোখে পড়ে না, কিন্তু অন্যজন আপনাকে ভুলটা দেখে। এই জন্যে আত্মসমালোচনা বেশি প্রয়োজন, যে আমার ক্ষুদ্রা, আমার যে ত্রুটিটা আমি সহজে কিন্তু কি চোখে পড়ে না, আমি যে ভুল করতেছি, আমি যে রং, এটা কি আমার কি অনুভূত হচ্ছে না। এটা কে দেখে? লিডার দেখে বা আশেপাশে তারা দেখে। আমার কাজ হচ্ছে কি একটা আত্মসমালোচনা পরামর্শ দিয়ে তাকে কি ভুলটা সংশোধন করে দেওয়া। এবং আজকে দেখেন এই ব্যবসা না হওয়ার মূল কারণটা কি? অনেক ব্যক্তির ব্যবসা ভালো হচ্ছে, আমার হচ্ছে না কেন? ও যে র্যাঙ্ক করেছে, আমি সে র্যাঙ্ক করেছি, তারও টিম আছে, আমারও কি টিম আছে, ও সফল হচ্ছে, ওর টিমের কি আছে? অ্যাচিভমেন্ট আছে, ওর টিমে কি আছে? সেলিব্রিটি আছে, আমার নাই কেন? এটা আত্মসমালোচনা করে আমার গ্যাপটা কোথায়?
গাড়তে কোথায়, কি করলে, কিভাবে কাজ করলে আমার ব্যবসা ইমপ্রুভ হবে, আমার টিমের গ্রোথ বাড়বে, এটা কি করা, চিন্তা ভাবনা করা। এবং প্রত্যেক দিন আত্মজীবন সারাদিন কি কাজ করলাম, আমি টিএনসিতে আসলাম কেন আসছি, সফলের জন্য, আমার জীবনের সফল স্বপ্নগুলি বাস্তব করার জন্য। আসলে কিভাবে কাজ করতেছি কিনা, আমি আমার কাজের যে ধরন, আমার কাজের যে স্পিরিট, এইভাবে কাজ করলে কি আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো কি, একটু ভাবেন, একটু চিন্তা করেন। যা আপনার চোখের সামনে বেশি উঠবে আমি কি করতেছি। আজকে টিএনসি কতগুলো আমি কাজ করেছি, আজকের দিনে আমার জয়েনিং কোয়ার্টারে আসলো, আজকে আমি কত ভেবে আসলাম, আজকে কজনের সাথে কন্ট্যাক্ট করলাম, আজকে কয়টা গার্ডিয়ানের ফেস করলাম, আজকে কজন আমি ফলো আপ দিলাম। একটু চিন্তা করেন, ভাবেন যে আজকে সারাদিন কাজে এভাবে কাজ করলে কি আসলে কি আমার লক্ষ্যে পৌঁছতে পারবে কিনা। যদি বিবেক বলে না, তাহলে কি আপনাকে কি করতে হবে, প্ল্যান করতে হবে, আমাকে শুধরাইতে হবে, আমার যে দুর্বলতা আছে, আমার যে গ্যাপগুলো আছে, একে কি করতে হবে, কাটিয়ে সামনে যেতে হবে। এভাবে আপনি ভাবেন। স্যারও দেখেন আমরা টিএনসিতে আজীবন পরিশ্রম এখানে আসি নাই, আজীবন গোলামি করে এখানে আসি নাই, আজীবন কি ওই যে বদলাতে এখানে আসি নাই, আসছে কি কিছুদিন হার ভাঙে পরিশ্রম করবো, একটা টিম তৈরি করবো, এই টিমকে চালিয়ে কি আমি একটা ভালো জায়গায় কি একটা প্যাসিভ ইনকামের জায়গায় আমি চলে যাব। আজকে আমাদের হাসান স্যার, আমাদের মুন্না স্যার, কাজী ফয়সাল স্যার প্রত্যেকে কি তা মোটামুটি প্যাসিভ জায়গায় কি আমি এই জায়গায় আসি। আলহামদুলিল্লাহ আপনাকে আমার সার্ভিস দেওয়া লাগেনি, আপনি যাওয়া লাগেনি, এখানে মাসে ভালো একটা ইনকাম নাই, এটা বলা কি প্যাসিভ, যে আমি সময় না দিলে কি ইনকাম বন্ধ হবে না। আমি সবাইকে বলবো ওই জায়গায় যাওয়ার ক্ষেত্রে কি আমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে এই বিষয়গুলো মানতে হবে। আমি সবাইকে বলতেছি এই বিষয়গুলোর পাশাপাশি আমরা প্রত্যেকে বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার যে আকুলতা, আমার যে ব্যাকুলতা, আমার যে মরার যে ইচ্ছা আছে, আল্লাহকে বলবো। কাকে বলবেন? কাউকে বলার দরকার নাই, মানুষকে বললে আপনি ক্ষতি করবে, আমি দুর্বলতা কি সে প্রকাশ পাবে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি এই পেতে চাই, আমি এই হতে চাই। আল্লাহ দেওয়ার কোনো অভাব আছে, আল্লাহ তাআলা যা পারেন দেওয়ার করে কি শেষ নাই। আপনার আবেগগুলো, আপনার চাওয়াগুলো কি নীরবে নিবৃত্তে একটু খোলা আল্লাহর কাছে বলেন, নামাজ পড়ে। আর সবাইকে বলবো যারা মেয়ে আছেন আপনারা সর্বোচ্চ পর্দা মেনটেন কাজ করবেন, কি করবেন, পর্দা মেনটেন করে কি করবেন, কাজ করবেন। আর কেউ কখন আওয়াজ মিস করবেন না, কি করবেন না, নামাজ পাশ করতে পারবেন। আর বিশেষ করে আব্বা আম্মুর সাথে খারাপ ব্যবহার করবেন না, তাদের কথাগুলো শুনে কি তাদেরকে বুঝে আপনাকে আসবেন। তার মনে রাখবেন সবার যার মালিককে আল্লাহ তাআলা, এবং যাদের দোয়ায় আপনি দ্রুত সবার জায়গা যাবেন এগুলো পিতা মাতা এবং লিডার, তাদের কথাগুলো শুনে তাদেরকে বুঝিয়ে আপনি আগিয়ে যান। আমরা কি পারবো? আর আমরা ওই মানুষের মানে পেছনে পেছনে গিবত এগুলো করবো না, কি করবো না, উমুক কি করছে, উমুক ছেলে কি করছে, উমুক এগুলো কি আমরা এগুলো চর্চা না করে আমরা ব্যবসা চর্চা করবো, তাহলে কি আমরা দ্রুত ভালো জায়গায় আসতে পারবো। আমরা কি পারবো? আমি কয়টা পয়েন্ট পেয়েছি? 3টা পয়েন্ট। 1 নম্বর কি ছিল, 2 নম্বরে, 3 নম্বরে আমরা এই 3টা পয়েন্ট মেনে চলে কি আমরা কাজ করি, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে সফল হবো এবং প্রত্যেকের ব্যবসা কি ভালো হবে। আমরা কি পারবো? সবাইকে অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ আবার দেখা হবে এবং সবার ব্যবসা সফলতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। বেটার টিয়ার্স, থ্যাংক ইউ।